সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমি আলোচনা করাবো পার্ট 12 সূচক অপেক্ষক। নিয়ম 1 লিখে রেখেছি, দেখেন। e টু দি পাওয়ার x মানে কি, যেমন আছে তেমন, পরকে অন্তরীকরণ করলে 1 হয়। 1 লেখার দরকার নাই, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর হলো e টু দি পাওয়ার 2x, তার মানে e টু দি পাওয়ার 2x পরকে আবার অন্তরীকরণ। তাহলে e টু দি পাওয়ার 2x x মিললে কত হয় 2, x মিললে অন্তরীকরণ করলে কত হয় 2, 2 এর সামনে গিয়েছে e টু দি পাওয়ার 2x। আমি एग्जांपल আর কয়েকটা করাই, দেখেন। y ইকুয়াল e টু দি পাওয়ার ax, তাহলে dy dx, y এর মান কত e টু দি পাওয়ার ax dx, e টু দি পাওয়ার ax পরকে আবার অন্তরীকরণ ax dx, e টু দি পাওয়ার ax a, তাহলে a e টু দি পাওয়ার ax, এটা হলো উত্তর। ঠিক আছে, আমি আরেকটা দেখা দিচ্ছি। e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 2 dy dx e টু দি পাওয়ার 2x স্কয়ার 2 dx, তাহলে যেমন আছে তেমন থাকবে, প্লাস 2 আর পাওয়ারটাকে আবার অন্তরীকরণ করা হবে e টু দি পাওয়ার স্কয়ার প্লাস 2 2x প্লাস 0, তাহলে 2x এর সামনে আসলো e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 2, তাহলে এটাকে আমরা 12 পার্টে ফেলাই দিয়েছি। তাহলে e টু দি পাওয়ার কত আছে x, তাহলে e টু দি পাওয়ার x এর x, তাহলে পাওয়ারকে অন্তরীকরণ 1 লেখার দরকার নেই। নিয়ম 1। নিয়ম 2 হলো e টু দি পাওয়ার 2x, যেমন আছে তেমন পাওয়ারকে আবার অন্তরীকরণ, x এর মূল্য কত হয় 2 e টু দি পাওয়ার 2x। আর এই নিয়মে যদি আমরা এখানে আসি e টু দি পাওয়ার ax, তাহলে যেমন আছে তেমন পাওয়ারকে আবার অন্তরীকরণ করলে a, তাহলে এটা সামনে আসলো e টু দি পাওয়ার 2x, তাহলে যেমন আছে তেমন দেখানো হয়েছে, পাওয়ারকে আবার অন্তরীকরণ, তাহলে 2x আর না মিলে 0, তাহলে 2x টা সামনে নিয়েছি। তাহলে আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।